আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ আজ থেকে 3000 বছর আগে মুসলমান জাতিকে মুসলমান কওমকে সাবধান অবলম্বন করতে বলেছিলেন। কেন আজকে দিনে মোবাইলে আমরা বিভিন্ন রকমের দেখা দেখছি, বিভিন্ন রকমের মত প্রদর্শন দেখছি। এই যুবকেরা আল্লাহ নবীর দুনিয়া বাসাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা মুসলমান তোমরা হয়েছো, আমি নবী পাক আমার হাত মোবারকে হাতটা দিয়েছো, তোমাদের দ্বারা জিনা করা আমি হারাম করে দিলাম, তোমাদের দ্বারা অন্যায় করা হারাম, তোমাদের দ্বারা হারাম খাওয়া হারাম, তোমাদের জন্য হারাম খাওয়া যাবে না, তোমাদের জন্য নারীর সাথে জিনা করা যাবে না, তোমাদের জন্য মায়ের সাথে জিনা করা যাবে না, তোমাদের সাথে বোনের সাথে জিনা করা যাবে না। কিন্তু আজকে দিনে আমরা মোবাইলে কি দেখতে লেগেছি, এই রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, বোনের সাথে ভাই বিবাহ করে ফেলেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, ছেলে মায়ের সাথে বিবাহ করেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেল, খালার সাথে বিয়ে করেছে। এ যুবকেরা তরুণীরা, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছে, এ পৃথিবীর মানুষেরা, ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুকুম, খবরদার নিজের বোনের সাথে বিবাহ করা হারাম, নিজের মায়ের সাথে সন্তানের বিবাহ করা হারাম, নিজের বোনের সাথে ভাইয়ের বিবাহ করাটা হারাম, নিজের খালার সাথে বিবাহ করাটা হারাম। এ যুবক, আজকে দিনে আমরা এই সমস্ত দেখাটা, এটা আমাদের জন্য ঈমানের ঘাটতি থেকেই যাচ্ছে। আমরা ঈমানের দুর্বলতার কারণে এই সমস্ত জিনিসগুলো দেখতে হচ্ছে। এ যুবকেরা, খবরদার ঈমানদার যদি হও, এই সমস্ত জিনিসগুলো আশ্রয় প্রশ্রয় দিও না, এই সমস্ত কাজগুলোকে প্রাধান্য দিও না। আমার বাচ্চার প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা আমার দায়িত্ব, আমার মায়ের প্রতি লক্ষ্য রাখা এটা আমার আপনার দায়িত্ব। কেন আমার মা যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার স্ত্রী যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়, আমার পুত্র সন্তান যেন জিনাকারিনী না হয়ে যায়, এ দায়িত্ব আমাকে নিতে হবে। কেন আমার নাম হলো মুসলমান, আমার নামের পরিচয় হলো ঈমানদার, নবী পাকের উম্মত, তাই আমাদেরকে সাবধান অবলম্বন করে চলতে হবে। এ যুবক, আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছে শোনো। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী পাক যে দায়িত্ব দিয়ে গেছে, ওই দায়িত্বটাকে মজবুত করে ধরো। ওই দায়িত্ব হলো তোমার বিবি বাচ্চা আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে তোমার পরিবারকে আল্লাহর সিজদা দেওয়াতে হবে, তোমার পরিবারকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার কন্যাকে সুন্নতের আমল শেখাতে হবে, তোমার বাচ্চাকে ভালো রাস্তা দেখাতে হবে, তোমার বাচ্চা যেন হাফেজে কোরআন হতে পারে, তোমার বাচ্চা যেন আলেমে দ্বীন হতে পারে। এই যুবকেরা তরুণীরা, আজকে সমাজে এগুলো সব আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাচ্ছে। আমার কি করছি না করছি এটা আমার ব্যাপার, আমার বিবি কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার কন্যা কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে ইসলাম চলে না, ইসলাম চলে আল্লাহর হুকুম চলে। এই যুবকেরা তরুণীরা, এই তো আমার নবী পাককে মহব্বত করতে হবে, মনে মনে নিয়ে রাখতে হবে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি মানে এই মুসলমান ঘরে থেকে ইবাদত বন্দেগী করে আমি আমার হাবিবের সুন্নাতগুলো নিজের জীবনে নিয়ে আমি আমার জীবনটাকে ছাড়বো, আমি আমার বিশ্বাসকে ত্যাগ করবো। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ও রব্বি আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে সিজদা করার ক্ষমতা দিন। ও রব্বি আল্লাহ আমার বাচ্চা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আমি বাপ হয়ে যেন কষ্ট করতে পারি, আমার কন্যা যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় তার জন্য আমি কষ্ট যেন করতে পারি। ও রব্বি আল্লাহ আমার স্ত্রী যেন জাহান্নামের আগুনে না যায়, আল্লাহ গো তার জন্য যেন কষ্ট করতে পারি। এই দুনিয়ার মানুষেরা কষ্ট করো ইসলামের জন্য, কষ্ট করো দ্বীনের জন্য, টাকা পয়সার পিছনে ছুটে ছুটে ওই কষ্টটা কিন্তু নাজাত তোমাকে দেবে না। ওই কষ্ট দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন দুনিয়ার জমি থাকবে, ততদিন দুনিয়ার জমিনে তোমার লেনদেন চলবে। চোখটা যেদিনে বন্ধ হবে সেদিনে অর্থের খবর
খবর আর নিয়া হিসাব নেওয়া হবে না। চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আর তোমার বিবি বাচ্চাকে আর দেখতে পাবে না। চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন তোমার স্ত্রী তোমার কন্যাকে আর দেখার সুযোগ পাবে না। এই যুবকেরা চোখ অবশ্যই সকলের বন্ধ হবে। কেন আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খারাতু আল ফাআমিন ওয়াসগু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সাহাবারে এই দুনিয়া জমিনে চিরজীবন কেউ বাঁচবে না। আজ আছো কাল তোমরা দুনিয়া ছেড়ে চলে যাবে। কাফন তোমাদেরকে পরতেই হবে, মাটিতে তোমাদেরকে শুতেই হবে। কেন আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে, এই মাটিতে তোমাকে দাফন করা হলো, এই মাটির রস দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এ যুবকেরা, তাই তো ইমানদারদেরকে আল্লাহ নবী দুনিয়ার বাদশা বিবুল্লাহ 1000 বছর আগে সাবধান অবলম্বন করতে বলেছিলেন। আমার হাবিব পাক বলেছিলেন, আমার এক একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতি হয়ে যায়। এই যুবকেরা তরুণীরা, এই কষ্ট করতে হয় ইসলামের খাতিরে করো, কষ্ট করতে হয় নবীকে মহব্বত করে দেখাও। এই জমিন তোমার জন্য শাফাত করবে, এই আসমান তোমার জন্য শাফাত করবে, এই মাটিগুলো তোমার জন্য শাফাত করবে, এই নামাজগুলো তোমার জন্য শাফাত করবে, কোরআন তোমার জন্য শাফাত করবে, ইবাদত তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে করে জান্নাতে দেবে। এই যুবক তরুণীরা, অর্থ তোমাকে নাজাত দেবে না, শিক্ষা তোমাকে নাজাত দেবে না, দুনিয়ার কোনো আসবাব তোমাকে নাজাত দেবে না। নাজাত যদি উম্মত পেতে হয় মুহাম্মদ রাসূলকে মহব্বত করে দেখাও। নাজাত আল্লাহ একমাত্র নবীর ওসিলায় দেবে। এই যুবকেরা তরুণীরা, এই তো পৃথিবীর জমিনে বর্তমান সময়ে 4300 ঊর্ধ্বে ধর্ম রয়েছে গো। এই 4300 ঊর্ধ্বে ধর্মের মধ্যে আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দিয়েছিল, আমার হাবিব আমি আল্লাহ ইসলাম নামক ধর্মটাকে দিলাম, ইসলামের পথিক হিসেবে আমি আমার মুহাম্মদ রাসূলকে দুনিয়ায় পাঠালাম। আমার হাবিব ইসলামের ছায়াতলে যারা থাকবে আমি তাদের নিরাপত্তা দেবো, ইসলামের ছায়াতলে যারা থাকবে আমি আল্লাহ তাদের রহমত দেবো, ইসলামের ছায়াতলে যারা থাকবে আমি আল্লাহ তাদের মাগফিরাত করব, ইসলামের ছায়াতলে যারা থাকবে আমি আল্লাহ তাদের নাজাত করে জান্নাতি বানাবো। এ যুবকেরা তরুণীরা, এই তো সালমান ফারসির কথা আপনাদেরকে শুনিয়ে দিই। এই কথাটা আপনাকে অবশ্যই শুনতে হবে। বুখারীর হাদিসে রয়েছে, এই বুখারীর হাদিসের কথা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়। আমার দোনো জাহানের সুলতানের প্রেমিক হযরত সালমান ফারসি হুজুর আমার, তিনি অনেক অর্থশালী ছিলেন, তিনার বাপ অনেক পয়সার মালিক ছিল, তিনি অনেক রাজা ঘরের সন্তান ছিলেন। এই সালমান ফারসি হুজুর আমার রাস্তায় বেরিয়ে পড়েছে, ধর্মটাকে খুঁজতে লেগেছে। কোন ধর্মটা ভালো, ওই ধর্ম আমি অবলম্বন করব। হযরত সালমান ফারসি হুজুর আমার ওই ধর্ম খুঁজতে 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 কিতাবের মধ্যে পাওয়া যায় 20টা থেকে 25টা ধর্ম অবলম্বন করেছিলেন। এই 25টা ধর্ম অবলম্বন করার পরে সালমান ফারসি হুজুরের কাছে একজন খবর দিল, এ সালমান, তুমি এক একটা ধর্ম অবলম্বন করার পরে আবার তুমি ছেড়ে দাও, আবার ধর্ম অবলম্বন করো, আবার তুমি ছেড়ে দাও। সালমান মক্কা জমিনে একজন দাওয়াত দিতে এলেছে, শুনেছি তিনার নাম হলো মুহাম্মদ। এ সালমান, ওই মুহাম্মাদের কাছে তুমি যাও, একবার দেখো ইসলাম ধর্মটা কেমন, যাচাই করে আসো। সালমান ফারসি হুজুরকে রহস্য করে ইহুদিরা বলতে লেগেছে, এই যুবকেরা তরুণীরা, আমার দোনো জাহানের সুলতান আমার মক্কা জমিনে ছিলেন না। আমার নবী পাক মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনা জমিনে
তাশরীফ নিয়ে গেলেন। আমার দুনো জাহানের সুলতান মদিনা জমিনে আছে। সালমান ফারসির কাছে খবর পৌঁছে গেল, আমার দুনো জাহানের সুলতানের দরবার মদিনা জমিনে গিয়ে হাজিরা দিয়ে ফেললেন। এই যুবকেরা, সালমান ফারসি হুজুর আমার মদিনা জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহকে দেখে সালমান ফারসি বলেছিল, আমি এতগুলো ধর্ম অবলম্বন করেছি, আমি সালমান আমার হাবিবের চেহারাটা সর্বপ্রথমে দেখার সাথে সাথে আমি সালমান আমার জানটা শান্তি হয়ে গেছে। বুখারী কিতাব আমার মনে পড়েছে, আসেন একটু বুখারী আলোচনা করি, কেননা নবী দয়া নবীর আলোচনা অবশ্যই শুনতে হবে। আমার রাসূলুল্লাহর আলোচনা যদি না শুনি, আমার হাবিবুল্লাহকে মহব্বত যদি না করি, তোমার আমার আমল, তোমার আমার ইবাদত, তোমার আমার দুনিয়ায় বেঁচে থাকা, রহমতের ভায়াদরে থাকা সব কিছু বেকার হয়ে যাবে। এই নবী আমার পৃথিবী জমিনে আসলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক জানাতে দিলেন, হে আমার হাবিব, এই পৃথিবী জমিনে আমি আপনাকে পাঠালাম, অবশ্যই আমার মনোনীত নবী, অবশ্যই ইসলাম এবং দ্বীনে ধর্ম যেটা দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মটাও আমার মনোনীত। হে হাবিব, আপনার হাত মোবারকে যে হাত দেবে, আমি আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেব। হে হাবিব, আপনার চেহারা মোবারক যে দেবে, অবশ্যই আল্লাহর সবথেকে প্রিয় হাবিবের চেহারা দেখবে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার হাবিবুল্লাহ দিওয়ানারা, কোথায় আপনারা চলেছেন, কোথায় আপনারা ঘুরছেন? আজকে দিনে আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তা ভুলে গিয়ে পৃথিবীর কোন রাস্তায় চলে শান্তি পাবেন, এটা কোনোদিন হতে পারে না। কেননা ইসলাম ধর্ম আমার আপনার জন্য, ইসলাম ধর্ম আমার আপনার জন্য, নবী আমার আপনার জন্য। কে কি বললো না বললো দিকে তাকালে হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি ভালোবাসেন, অবশ্যই আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তায় মজবুত করে থাকতে হবে। কেন আমার আল্লাহ 1000 বছর আগে জানিয়েছে, আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার হাবিব আপনি তাদের জানিয়ে দেন, তারা যেন দুনিয়ার মায়ায় না পড়ে শয়তানের দাসত্বে না চলে যায়, ইবলিস শয়তানের কাজ কর্মের মধ্যে না চলে যায়। কেন আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, এই ইসলামের পথিক হিসেবে আমি আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠালাম। আমার হাবিবের চেহারা যারা দেখবে, অবশ্যই তারা আল্লাহর জান্নাত দেখলো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এই পৃথিবী জমিনে হিংসুক আস্তে আস্তে করে বেড়ে গেছে। আমার রাসূলুল্লাহর প্রেম থেকে সরে যাওয়ার জন্য তোমার অন্তরে হিংসা এসে গেল, আমার রাসূলুল্লাহ থেকে সরে যাওয়ার জন্য তোমার মধ্যে আল্লাহর সাথে শিরিক করার মতো ক্ষমতা এসে গেল। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, এই পৃথিবী জমিনে শিরিক করা আপনার সহজ হয়ে যাবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তা ছেড়ে দেবেন, যখন আল্লাহর দেখানো রাস্তা ছেড়ে দেবেন, তখন শিরিক করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন আমার আপনার জন্য মিথ্যা কথা বলা সহজ হয়ে যাবে। কেন আপনি আমি রাসূলুল্লাহকে ভুলে গেছি। এই সমাজের মানুষেরা ইসলামটাকে মজবুত করে ধরো, আমার নবী পাকের প্রেমটাকে মজবুত করে ধরো। কেন এর মধ্যেই তো নাজাত রয়েছে, কামিয়াবি রয়েছে। এটাকে না ধরলে কামিয়াবি হওয়া যাবে না। এটাকে না মজবুত করে ধরলে কোনোদিন তুমি মুক্তি পাবে না। অর্থ নিয়ে তুমি মুক্তি পেতে পারো না, দুনিয়ার কোনো আসবাবের সাথে সম্পর্ক রেখে মুক্তি পাবে না। এই যুবক তরুণীরা যদি
মুক্তি পেত, আবু জাহাল মুক্তি পেয়ে যেত। কেন? আবু জাহাল অর্থশালী ছিল। যদি মুক্তি পাওয়া যেত, সাদ্দাত মুক্তি পেয়ে যেত। সাদ্দাতের কাছে অনেক পয়সা ছিল, ধন দৌলতের মালিক ছিল। যদি মুক্তি পাওয়া যেত অর্থের দ্বারায়, তাহলে ফেরাউন মুক্তি পেয়ে যেত। কেন? ফেরাউনের মধ্যে মাল ধন দৌলতের অভাব ছিল না। যদি মুক্তি পাওয়া যেত তাহলে নমরুদ মুক্তি পেয়ে যেত। কেন? নমরুদের কাছে অর্থ টাকা পয়সা ছিল। এই যুবকেরা, নমরুদ পৃথিবীর জমিনে থেকে চলে গেল, কিন্তু তার অস্তিত্ব পৃথিবীর জমিনে নেই। যা ইনকাম করে কষ্ট করে রেখে গেছে ওগুলোই দুনিয়ার জমিনে পড়ে রয়েছে, অন্যরা ভোগ করতে লেগেছে। আজ নমরুদও চলে গেল, হামানও চলে গেল, সাদ্দাতও চলে গেল, ফিরাউনও চলে গেল। তাই তাদের নাজাত হবে না। কিন্তু একটা কথা শুনে রেখে দেন, আমার আবু বকর আমার রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য আজ আবু বকরের সম্মান আল্লাহ দিয়ে দিয়েছে। আমার ওমর ফারুক আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আজ ওমরের নাম প্রত্যেকের বাড়ি 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 রয়েছে, প্রত্যেক ইমামের মুখে মুখে জবানে জবানে রয়েছে। আজ হযরতে ওসমান হুজুরের নাম প্রত্যেকের দিন্তরে অন্তরে রয়েছে, প্রত্যেকের জবানে জবানে রয়েছে। হুজুররা এমন করে উসমান গানির কথা বলে, আবু বকরের কথা বলে, এমন করে আল্লাহ নবী নবী সাহাবী হযরত সাবির হুজুরের কথা বলে, হযরত সাইদ হুজুরের কথা বলে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর জমিনে অর্থের পিছনে গিয়ে ইসলাম নামক রাসূলুল্লাহ প্রেম নামক থেকে দূরে সরে যাবেন না। এই যুবক তরুণীরা, আপনাদেরকে হাত দুটো জড়ো করে জানিয়ে দিই, আজ আল্লাহ সুযোগ দিয়েছে মহব্বত করো, আজ আল্লাহ সুযোগ দিয়েছে কাজ করো। নিজের যৌবনটা জীবনটা আল্লাহ দেখানো রাস্তায় রাখো। কামিয়াবি যদি হতে চাও, রাসূলুল্লাহর প্রেম ছাড়া কামিয়াবি হওয়া যাবে না। আমার নবী পাকের প্রেমটাকে অন্তরে রাখো, আমার নবী দেখানো রাস্তা ধরে রাখো, ইনশাআল্লাহ কামিয়াবি আল্লাহ তোমাকে দেবেই দেবে দেবে। এই যুবকেরা তরুণীরা, তাই ইসলামের ছায়া তলে যারাই থাকবে আল্লাহ তাদের নাজাত করে দেবে। ইসলামের ছায়া তলে যারা থাকবে না, বেদির বেঈমানদের পাল্লায় পড়ে গিয়ে আমার নবী পাক যারা ভুলে যাবে তাদেরকে নাজাত দেওয়া হবে না। আমার আল্লাহ জানিয়েছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ যাদের চির জাহান্নামী বানিয়ে দেব, তাদেরকে আমি আল্লাহ আর কোনদিন জান্নাতি বানাবো না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ খাইয়েছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ ভালোবাসিয়ে রেখেছিলাম, পৃথিবীতে আমি আল্লাহ সুখ দিয়েছিলাম, এই দুনিয়াতে শান্তি দিয়েছিলাম, এই পৃথিবীতে চলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম, এই পৃথিবীতে আমি আল্লাহ সুন্দর করে আমার বান্দাকে চোখ দিয়েছিলাম, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব কিছু দিয়েছিলাম। আমার বান্দা আমার বান্দি এই দুনিয়া জমিনে আমাকে ভুলে গেল, আমার দাসত্ব রাস্তা ছেড়ে দিল। এই দুনিয়ার মানুষ রেগে আমার নবী পাক চোখের পানি পানি ফেলে কেঁদেছিল, আমার নবী পাক কষ্ট করেছিল। উম্মা তোমরাও যদি কষ্ট করো ইনশাআল্লাহ কামিয়াবি হতে পারবে। না হয় আল্লাহ তোমাদের প্রতি খুশি হবে না। তবে শর্ত হলো একটা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, এই দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তোমাদেরকে রাসূল দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিলাম। এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিয়ে দিলাম। শর্তটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শর্ত হলো, যদি মুসলমান হতে চাও আমার নবীর প্রেম আমার দাসত্ব করো, ওই বান্দাটাকে মুসলমান বানিয়ে নেব। মুসলমান হয়ে যদি মরে যায় আমি আল্লাহ মুসলমানদের জান্নাতটা তওবা হিসেবে দেব। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব
চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম মোহব্বতে হবে তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় দু চোখে পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আসেন যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই আল্লাহ নবী দুজাহানের সুলতানে সাহাবী হযরত হামজা এমন করে হযরত সালমান ফারসি হুজুরে কথা বলছিলাম এই যুবক তরুণীরা এই সালমান ফারসি হুজুরে কথাটাকে সমাপ্তি করতে হবে এ যুবকেরা বারা তরুণেরা সালমান ফারসির মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে অবশ্যই আপনাদের একটু মনোযোগ দিতে হবে আমি গল্প বলছি না বুখারীর হাদিসের কথা আপনাদেরকে শোনাতে লেগেছি এ যুবকেরা তরুণেরা হযরত সালমান ফারসি হুজুর আমার এতগুলো ধর্ম অবলম্বন করেছিল হযরত সালমান ফারসি হুজুর আমার 20টা থেকে 22টা ধর্ম অবলম্বন করেছিলেন ওই সালমান ফারসি যখন মুহাম্মদ রাসূলের দরবারে পৌঁছে গেলেন এ যুবকেরা
আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের চেহারা মোবারক যেই না প্রথম দেখেছে পৃথিবীর মানুষকে বলতে লেগেছে আমি রাসূলুল্লাহ চেহারাতে মজা যা পেয়েছি এতগুলো ধর্ম অবলম্বন করেছি এত মজা আমি পাইনি। এই যুবকেরা তরুণীরা কেন আমার হাবিবের চেহারাতে মজা পাবে না? আমার রাসূলুল্লাহ চেহারাতে মজা লুকিয়েছিল। আমার রাসূলুল্লাহ কে, আমার হাবিবুল্লাহ কে, এটা অবশ্যই চিন্তা করতে হবে। কোরআন খুলে দেখো আমার নবীর পক্ষে আমার আল্লাহ কি জানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরে আমি আল্লাহ আমার হাবিবকে কি বলে ডেকেছি শোন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমি আমার হাবিবকে সম্মানের সাথে ডেকেছি। আমি আমার রাসূলুল্লাহকে মর্যাদা দিয়েছি। আমার হাবিবকে অনেক মাকাম দিয়েছি। আমার রাসূলুল্লাহকে দেখলে কেন তোমাদের জান শান্তি হবে না? কেন কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানাতে লেগেছে এই দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহকে কি করেছি শোনো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার হাবিবকে সমস্ত নবী আলাইহিস সালামের থেকে আমার হাবিবকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। এই যুবকেরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আমার হাবিবকে আল্লাহ জানাতে লেগেছে আমার হাবিবকে আমি আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছি। আমার হাবিবকে সমস্ত পয়গম্বরদের থেকে মর্যাদাপূর্ণ রাসূল বানিয়েছি। এই দুনিয়ার মানুষেরা আমার হাবিবের কথাবার্তার দিকে লক্ষ্য করবি, আমার হাবিবের দেখানো রাস্তার দিকে লক্ষ্য করবি। ওটাই আমার দেখানো রাস্তা, ওই রাস্তাটাকে মজবুত করে ধরে থাকবি। আমার আল্লাহ জানাতে লেগেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ জানাতে লেগেছে এই দুনিয়ার মানুষরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরবি। এটাই হলো তোদের জন্য সঠিক রাস্তা, এটাই হলো তোদের জন্য সঠিক পথ। কেন আমি আল্লাহ মুসলমানকে গ্রহণ করব, আমি আল্লাহ ইসলামীদেরকে পছন্দ করব, আমি আল্লাহ ইসলাম যারা অনুসরণ করে চলবে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করব, আদার্স কাউকে আমি আল্লাহ পছন্দ করব না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এখানে কোরআনের একটি আয়াত রয়েছে ইসলাম ছাড়া আমি আল্লাহ কাউকে গ্রহণ করব না। এই যুবকেরা ইসলামের পথিক হলো আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার আল্লাহ যাকে এত বড় মাকাম দিয়েছে। সালমান ফারসি কেন বলবে না? সালমান ফারসি জানাতে লেগেছে আমার হাবিবের চেহারা মোবারক যখন দেখেছি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার নবীর সামনে গিয়ে দাঁড়ালাম। আমার রাসূলুল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন এ বাবা, কি বাবা, কিসের জন্য এসেছো বাবা? সালমান ফারসি জানাতে লাগলেন ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে এসেছি। একজন ইহুদি আপনার ঠিকানা দিয়েছে। কেন আমি অনেক বড় লোকের বাচ্চা, অনেক ধর্ম আমি অবলম্বন করেছি, কিন্তু আজকে দিনেতে মুহাম্মদ রাসূলুল্লাহ সুহবতে আমি এসেছি। আল্লাহ নবী বলতে লাগলেন বাবা, কি নিয়ে এসেছো, কিসের জন্য এসেছো বলো। হযরত সালমান ফারসি জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঈমানটাকে গ্রহণ করতে চাই। ওমন সময় আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন এ বাবা সালমান, আসো আমার কাছাকাছি আসো। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান আমার সালমান ফারসি কাছাকাছি ডাকলেন। আল্লাহ নবী বললেন বাবা সালমান রে, এতগুলো ধর্ম অবলম্বন তুমি করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে শেষে এসেছো। এ বাবা সালমান, আমার হাত তোমাকে ধরে একটা কথা পড়তে হবে, তবেই ঈমান আনবে। সালমান ফারসি জানাতে লাগলেন ইয়া মুহাম্মদ, আপনার হাতটা দিন, আমি আমার হাতটাকে দিয়ে ঈমানটা মেনে নেব। এই যুবকেরা তরুণীরা সালমান ফারসি হুজুরামা আমার নবী পাকের হাত মোবারকে হাত দিয়ে দিয়েছে। আরে আমার নবী পাকের হাত মোবারকে সালমান যে হাতটা দিয়েছে, সালমান জানে না ওটাই হলো আল্লাহর কবুলিয়তের হাত। কেন আমার নবী পাকের হাতে যে হাত দিয়েছে আল্লাহ তাকে কবুল করে নেয়, এটা সালমান ফারসি জানা ছিল না। এই ঈমানদারীরা, এবার আব্বা জানেরা,
কিনা খবরদার বিশ্বাসে মেলায় বস্তু তর্ক বহনর ইমানদার যখন হয়েছো বিশ্বাস রাখো জান্নাতি আল্লাহ বানাবে ইমানদার যদি না হয়ে মরো তোমাদের জন্য ঠিকানা জাহান্নাম হয়ে যাবে আমার নবী পাকের হাত মোবারকটা হলো সত্য হাত আমার রাসূলুল্লাহ হাত মোবারক যে ধরবে নাজাত পাবে কামিয়াবি হবে সালমান এটা জানতো না হযরত সালমান হুজুর আমার রাসূলুল্লাহর হাত মোবারকে হাত দিয়ে বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সালমান ফারসি বলে নিলেন এই যুবকেরা আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দরবারে বসে বসে হযরত সালমান জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি এখন ঈমান এনে নিয়েছি আমার কাজ কি আপনি বলে দেন এ বাবা সালমান নামাজটা পড়তে হবে সালমান নামাজের মধ্যে রয়েছে আমার রাসূলুল্লাহ দয়া নবী আমার নামাজের মধ্যে যখন মুগ্ধ করে দিল এই সালমান ফারসি আমার আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দরবারে গিয়ে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঈমান আনলাম জান ঠান্ডা হয়ে গেল নামাজ পড়লাম কলিজা ঠান্ডা হচ্ছে কিন্তু আমার বড় বড় গুনার কথা মনে পড়ছে এই যুবকেরা শোনো শোনো আজকের নামাজে পড়ো আবার গুনাহ করো নামাজও পড়ো আবার হারাম খাও নামাজও পড়ো আবার জিনাও করো এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না এই যুবকেরা সামনে রোজার মাস রয়েছে আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ রোজা হলো তোমাদের জন্য একটা নিয়ামত এই রমজান মাসে কেউ ফরজ যদি রোজা রাখে 70টা ফরজের সওয়াব পাবে আর রমজান মাসে যদি কেউ নফল একটা আমল করে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে এই যুবকেরা একটা ফরজ রোজা রাখলে 70টা ফরজের সওয়াব দেবে একটা নফল লাগলে ফরজ সমতুল্য সওয়াব হবে তার মানে রোজার মাসেও রোজা রেখে আবার যদি উম্মত গুনাহকারী হয়ে যায় আবার যদি অন্যায়কারী হয়ে যায় এই গুনাহ থেকে লক্ষ্য না করে এই রোজার দিকে লক্ষ্য করে যদি এগিয়ে যেত আমার আল্লাহ তাকে কবুল করে নিত এই দুনিয়ার মানুষেরা হযরত সালমান ফারসি হুজুর আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অনেক বড় বড় অন্যায় হয়েছে আমি অনেক বড় বড় ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সমস্ত ভুল কি ক্ষমা হবে আমার নবী পাক জানাতে লেগেছে এ বাবা সালমান রে আমি রাসূলুল্লাহ আমার হাত মোবারকে যে হাত দিল অবশ্যই আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে আরেকটু মহব্বতে বলতে আমার রাসূলুল্লাহর হাত মোবারকে যে হাত দিয়েছে আল্লাহ তার গুনাহ যে ঈমান এনেছে এক কথায় তার গুনাহ বলুন বলুন ক্ষমা ক্ষমা আপনারা নামাজ পড়ে হাত তোলেন তোলেন হাত তুলে কি বলেন আল্লাহ এটা দাও ওটা দাও এটা চাওয়ার পরে আবার কি করেন আল্লাহ দোয়া কবুল করলেন তাই তো দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কোনদিন ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাবে না কোনদিন ও দোয়া আরশ পর্যন্ত যাবে না কবুলিয়াত হবে না বলে হুজুর কি বলছেন আপনি হ্যাঁ কবুল হবে না বলছে তাহলে একদিন যে দোয়া চাইলাম আল্লাহ তুমি দোয়া কবুল করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে দোয়া ঠিক হলো না ঠিক হলো তবে দোয়া চাইতে চাইতে আপনি সর্বশেষে বললেন আল্লাহ আপনার হাবিব আপনার প্রিয় নবী পাকের কদমের ওসিলায় দোয়া চাইলাম আল্লাহ এই দোয়াটাকে কবুল করেন আমার আল্লাহ বলছে ওই দোয়াটা আমি সাথে সাথে কবুল করে থাকি সালমান ফারসি নবীর হাত ধরেছে আল্লাহ গুনাহ maaf করে দিয়েছে তো তুমি ওই রকম তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নবীর ওসিলা দিয়ে দোয়াটাকে সমাপ্তি করো আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেবে তাহলে কাজ হবে না কি গো আপনারা বুঝতে পারছেন ঈমানি মজলিসে বসেছেন ঈমানকে মজবুত করুন হ্যাঁ অত সহজ নয় এ যুবকেরা আমার
আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরত সালমান ফারসি হুজুরের কথা অবশ্যই আমাকে শেষ করতে হবে। এখানে আপনাদের জন্য শিক্ষা লুকিয়ে রয়েছে। হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের কাছে যখনই বললেন, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সালমান, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আমার হাবিবের হাত মোবারক ধরার জন্য আমার আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে। এই নবীর উম্মতিরা আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাও, আল্লাহ তোমার গুনাহকেও ক্ষমা করে দেবে, আল্লাহ তোমার দোয়াটাকেও কবুল করে নেবে। এই যুবকেরা হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের প্রেমিক হয়ে গেলেন। সালমান ফারসি হুজুর আমার যখন বাইরে বেরাতে লেগেছেন, ইহুদিরা দেখতে পেল সালমান ফারসি মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে গেছে। হযরত সালমান ফারসি বলতে লেগেছে রহস্য করে, এ সালমান তুমি এখন নাকি মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গেছো শুনেছি। হযরত সালমান ফারসি বুক ফুলিয়ে বলতে লেগেছে, হ্যাঁ আমি আমার নবীর দরবারে গিয়েছি, আমি আমার হাবিবের হাত মোবারকটা ধরেছি। এই যুবকেরা ওই সালমান ফারসি তখন বলতে লাগলেন, এই ইহুদি রে, আমি ইহুদি ধর্ম অবলম্বন করেছিলাম, আমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলাম, অনেক ধর্ম অবলম্বন করেছিলাম, কিন্তু আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে ইসলাম ধর্ম অবলম্বন করে আমি সালমান অনেকটা মজাতে আনন্দিত রয়েছি। এই যুবকেরা তরুণীরা ইসলামের অনুসারীরা শুনে রাখো, আল্লাহর রহমত তখন তোমার উপরে থাকবে যদি তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো। আল্লাহ তোমার তখনই বরকত দেবে যখন তুমি রাসূলুল্লাহকে ভালোবাসবে। আল্লাহ তোমার আহল পরিবারকে শান্তি দিয়ে ভরিয়ে রাখবে যখন তুমি রাসূলুল্লাহকে ভালোবাসবে। নবী ভালোবাসা যখন থাকবে না, তোমার বাড়িতে কোটি কোটি টাকা অর্থ থাকবে, তোমার মধ্যে শান্তি থাকবে না, তোমার মধ্যে সুখ থাকবে না, তোমার মধ্যে আরাম থাকবে না। এই যুবক তরুণীরা, এই তো নবীকে ধরো গরিব হলেও তোমার মধ্যে শান্তি, রহমত, নিরাপত্তা আল্লাহ রেখেছে। এই দুনিয়ার মানুষেরা ওই রাসূলুল্লাহর বিরোধীকারী কাজ কর্ম করতে যাবেন না। ওই রাসূলুল্লাহর বিরোধীকারী কাজ কাম করে তোমার আমার ঈমানটাকে দুর্বল করে নেবেন না। কেন আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, যারা কাফের হয়ে মৃত্যুবরণ করবে তাদের ঠিকানা জাহান্নাম, তাদের কেউ নাজাত দেবে না, জাহান্নামী থেকে আবার তুলে নিয়ে জান্নাতে দেবে না। না এই যুবক তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার জানাতে লেগেছে, এই ইহুদি রে, আমি আমার হাবিবুল্লাহকে মহব্বত করে ফেলেছি। ইহুদি বলতে লেগেছে, এ সালমান কি মহব্বত করেছিস আমি জানি, তোর মুহাম্মদ নবী নাকি বলে পেশাবখানার তরিকা, তোর মুহাম্মদ নাকি বলে খাওয়ার তরিকা, তোর মুহাম্মদ নাকি বলে মসজিদে ঢোকার তরিকা, তোর মুহাম্মদ নাকি বলে স্ত্রীদের সাথে সহবাস করার তরিকা। এগুলো পেশাবখানা পায়খানার মহব্বত, এমন করে পেশাব পায়খানার তরিকা মুহাম্মদ শেখাচ্ছে। এই ধর্ম এত নিকৃষ্ট, কেন সালমান তুমি ওখানে চলে গেলে? পেশাব পায়খানার কথাটাকে মানুষকে বলে দিতে হবে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ সমস্ত শিক্ষার শিক্ষা গুরু আমার আল্লাহ নিজে জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরে, আমি আমার হাবিবকে तमाम শিক্ষার শিক্ষা গুরু বানালাম। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার হাবিবকে আমি আল্লাহ সমস্ত শিক্ষা গুরু বানিয়েছি। আমার হাবিবকে যারাই ধরবে তারা সঠিক শিক্ষা গুরুকে ধরলো, আমার হাবিবকে যারা ছেড়ে দেবে তারা শিক্ষা গুরুকে হারিয়ে ফেললো। অতএব আল্লাহকে ফেলে দিল, আল্লাহকে ছেড়ে দিল, জাহান্নাম তাদের কপালে জুটে গেল, জান্নাত তাদের কপালে জুটলো না। এই যুবক তরুণীরা, আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো, সময় থাকতে সময়কে কাজে লাগাও, না হলে জীবন তোমার আমার ধ্বংস হয়ে যাবে। সময় থাকতে সময়কে কাজে লাগাও, সময় আল্লাহ দিয়েছে আমার রাসূলুল্লাহর প্রেমে কাজে লাগাও, আমার হাবিবুল্লাহকে মহব্বত করে জীবন কাটানোর চেষ্টা করো। এই যুবক তরুণীরা, হযরত সালমান
ফারসি হুজুর আমার বললেন, এই ইহুদি রে, আমি আমার রাসূলুল্লাহকে মহব্বত করে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি অনেক শান্তিতে রয়েছি, আমি আমার ধর্মকে ইসলামকে মজবুত করে ধরলাম, আর কোনদিন আমি আজ থেকে কোন ধর্ম পরিবর্তন করব না। বুখারী শরীফ, কোন ধর্মকে পরিবর্তন, কোন ধর্মতে আর যাব না, সব ধর্ম পরিবর্তন, ইসলাম ধর্মকে পরিবর্তন, ইসলাম ধর্ম পরিবর্তন, ইসলাম ধর্ম ত্যাগ করছে না ইনশাআল্লাহ। আমার নবীর পাগল আছি, ছিলাম, থাকবো। জোরে জোরে সালমান ফারসি জবান থেকে বের হচ্ছে কে, কোন ব্যক্তিটা? 25টা ধর্ম বলেন। কটা বললাম? 25টা ধর্ম। যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা বলছে যে আমি আর কোনদিন ইসলাম ত্যাগ করব না। কেন? যে মজা আমি সালমান পেয়েছি, পৃথিবীর সমস্ত জায়গায় ঘুরেছি, এত মজা আমি পাইনি। ইসলাম দরদিরা দুটো হাত জড়ো করে বলে দিচ্ছে, আল্লাহ অনেক মজা দিয়েছে, ইসলামের ছায়াতলে থাকো, আল্লাহ অনেক মজা দিয়েছে, আল্লাহ অনেক শান্তিতে রাখবে। আমার বাপ ভাইরা, আসুন আমরা মহব্বতে একটুখানি দাঁড়িয়ে সালাম পড়বো। সবাই মহব্বতে একটু দাঁড়িয়ে পড়েন। মাশাআল্লাহ, সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম। বসো না, এখানে বসো, উপরে আসো। না না, আপনাদের যে লিখবে যাক, আলহামদুলিল্লাহ। দাঁড়িয়েছি কার প্রেমে বাপ? কার প্রেমে? দাদা হুজুর পীর কেবলাকে সব ভালোবাসি তো নাকি? 2 ঘন্টার মধ্যে 5 মিনিট 10 মিনিট আমার দাদা হুজুরের কথা বলতেই হবে। কেন? দাদা হুজুর পীর কেবলা পুরো পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতে ইসলামের ঘরে ঘরে আলো জ্বালিয়ে গেছেন। এই দাদা হুজুর কোনদিন ভুলে যাব? বড় বড় হুজুর পেয়ে দাদা হুজুর ভুলে যাব? বলে দিয়ে যাচ্ছি, হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি। কে কা কা করে ডাকলো, কোকিলের মতো সুরবার করলো, তার কথায় মুগ্ধ হয়ে গিয়ে আমার দাদা হুজুর ছেড়ে দেবো? আমরা সেই ভক্ত হইনি। দাদা হুজুর পীর কেবলা কি, এটা আমরা ভালোভাবেই জানি। কোরআনের মধ্যে আছে, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। যেমন সন্তান তার মায়ের হক আদায় করতে পারবে কোনদিন, সন্তান তার আব্বার হক আদায় কোনদিন করতে পারবে? যেমন করতে পারে না, তেমনি দাদা হুজুর পীর কেবলা যে ইসলামের প্রদীপ জ্বালিয়ে গেছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, সেই রকম কোন উম্মত দাদা হুজুর পীর কেবলার হক আদায় করতে পারবে না। বলে দিয়ে যাচ্ছি, দাদা হুজুর পীর কেবলা কি, এটা আমরা হাড়ে হাড়ে জানি। দাদা হুজুর পীর কেবলা আপনার আব্বার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সোহবতে গিয়ে সব আল্লাহ জান্নাতি বান্দা হয়ে গেছে, রাসূলুল্লাহ দিদার প্রাপ্ত হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলা অনেক ওলামাদের মধ্যে একজনকে খুব সম্মান করতেন। তেনার বাড়ি হলো বসিরহাটে। কি নাম ছিলেন? আল্লামা রুহুল আমিন হুজুর। আল্লামা রুহুল আমিন হুজুরকে খুব ভালোবাসতেন এবং তিনি প্রকাশ্য বলেছিলেন, আলেম সমাজ, আমার ভক্ত মুরিদরা, আমার রুহুল আমিনকে আমি আজ থেকে বড় মাওলানা বললাম। কি বললাম? বড় মাওলানা। এবার যখন বড় মাওলানা বলেছে, তখন আরো সব আলেমরা একটু কানাঘোষা হবে। একজনকে বলল হুজুর, ওনাকে বলেন আল্লামা নিসারউদ্দিন ছিলেন, উনি ছিলেন আল্লামা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ জলিল সাহেব রহমাতুল্লাহ, আপনার কি বলে শফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ মাকুল শরীফে শুয়ে আছে। এত বড় বড় সব আলেম, আহমদুল্লাহ হুজুর কেবলা শুয়ে আছে। এত বড় বড় হুজুর একজনকে বললেন বড় মাওলানা। পীর বলেছে, ভক্তরা অবশ্যই মেনে ফেলেছে, কিন্তু ঠিকই কথা, মানুষ থাকতে গেলে তো অনেক মানুষ থাকবে, সমালোচনা তো হবে। তাই হাদিসের মধ্যে আছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সমালোচনাকারীদেরকে আল্লাহ বলছেন, আমি কিয়ামতের দিনে তাদের ভাঁড় ভেঙে দেবো, তারা কি গুনাহ করেছে, অন্যায় করেছে, সবার সামনে আমি প্রকাশ করে দেবো। আর কোন উম্মতের সমালোচনা যদি মুসলমান না করে, তো কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদের ভাঁড় খুলবো না। আমি আল্লাহ চাইলে তাদের কোনো না কোনো আমলের ওসিলায় জান্নাতি বানিয়ে দেবো। মুসলমানদের ভিতরে সমালোচনা এখন বাড়ছে না কমছে? প্রত্যেকটা চায়ের দোকানে, রাস্তাঘাটে, বন্ধুর সাথে সব ক্ষেত্রে সমালোচনা বাড়ছে।
মুসলমানদের বিরুদ্ধে কথা হচ্ছে, কে বলছে? আমার মুসলমান ভাই বলছে। কার বিরুদ্ধে? সে বড় লোক হচ্ছে, আমি গরিব লোক। আর বড় লোক বলতে ও গরিব লোক, তার সমালোচনা, বড় লোকের সমালোচনা, গরিব লোকের সমালোচনা, ভ্যানওয়ালার সমালোচনা, রাজমিস্ত্রির কাছে সমালোচনা, মাহফিল হলে সমালোচনা, এটা করলে সমালোচনা, ওটা করলে সমালোচনা, কবর জিয়ারত করলে সমালোচনা, দোয়া শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সমালোচনা। সমালোচনা মুসলমানদের হয়েই যাচ্ছে। চার দোকানে সমালোচনা, রাস্তাঘাটে বাজারে সমালোচনা। হায় রে মুসলমান, কোথায় কি বলতে হয় সেটাও আমাদের। আর রিপোর্টার আছে, রিপোর্টারের ওই যে মাইক রিপোর্টার গিয়ে বলে দিল আপনার কি হয়েছিল, জায়গা জমি কি হয়েছে বলুন। আমার নাম সত্তারউদ্দিন, আমার জায়গা অমুক হয়ে গেছিল, ফাটাফাটি হয়ে গেছে, মেরে ফেলে দুই চাকরি চলে গেছে। এটা সামনে ছেড়ে সারা পৃথিবীর মানুষ শুনছে, শুদ্ধ ভাষা দিয়ে কথা বলো। সারা পৃথিবীর মানুষ শুনছে, সেমলে কথা বলো। যেখানে সেখানে মুসলমান রিপোর্টার দেখলে ওই জন্য নাম কি প্রথমে জেনে নেবে, আব্দুল সাত্তার নাম জেনে নিয়ে বলবেন আর আমার মুসলমান ভাই যদি আমার নামটা, যদি আমার মুখটা সব জায়গায় ছড়িয়ে যায়, আমি নেটে ছিলাম, যার ব্যাপার ভাষা জানি না, কিছু জানি না, রিপোর্টারের সামনে বলে দিন অমুক অমুক এই তাই আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, রিপোর্টারের সামনে মুখ দেখাবেন না, চুপচাপ থাকবে। দরকার নেই সমালোচনা, আমি করিনি কেন, আমি রিপোর্টারের সামনে দরকার নেই। যারা কথা বলবার তারা বলবে। আমরা বিনা রিপোর্টারে, বিনা ইউটিউবে আলহামদুলিল্লাহ আমরা মুহাম্মদ রাসূলকে মহব্বত করে জীবন কাটিয়ে দিতে রাজি হয়েছি। কিছু দরকার নেই। মুখ দেখানো কি ইমানদারদের, না দেখানো কি? ইমানদার মরলে কি আর বাঁচলে কি? ইমানদার তো তারা জানার মালকে উৎসর্গ করেছে, আল্লাহ তার বিনিময়ে জান্নাত ব্যবস্থা করে রেখেছে। ইমানদারের কাছে কিছু যায় আসে না। তাই বলছি, মুসলমান পরিচয় দিয়ে রিপোর্টারের সামনে এসে উল্টো পাল্টা ভাষায় মন্তব্য করে সারা পৃথিবীর মানুষের কাছে ছোট হতে যাবেন না। সবাই আমাদের মনে করে এরা ছোট ছোট ছোট, আমরা ছোট নয়, আমরা মুহাম্মদ রাসূলের উম্মত, সবথেকে বড়। জোরে বলে আমাদের কাছে কি নেই? কি নেই? নবী আছে, সব আছে। জোরে বলো, নবী আছে, নবী আছে, আর কিচ্ছু লাগবে না। তুই যা, সব নিয়ে তুই বেঁচে থাক, আমি নবী নিয়ে বেঁচে থাকব। আমার বাপ ভাইরা, সেই জন্য ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুটো হাত জোড়া করে বলছে আজ সমালোচনা। সবাইয়ের বাঁচার স্বাধীনতা আছে, সবাই রাস্তাঘাটে কাজ কাম ইত্যাদি বার হবেন, চুপচাপ বেরোবেন, সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে যাবেন, আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়িতে আসবেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে আসবেন। সবাইকে নিয়ে মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। জোরে বলুন চলবো। কার জমি বাড়ছে নজর, কার ঘর বাড়ছে না নজর, নজর ভালোবাসা মুহাব্বতে, তারও বাঁচার স্বাধীনতা আছে, আমারও বাঁচার স্বাধীনতা, ওনারও বাঁচার, সবার বাঁচার স্বাধীনতা। সব মিলেমিশে আমরা কাটিয়ে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। হিংসা নয়, ভালোবাসা দিয়ে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ। ভাঙনের মানুষ, ভালোবাসা দিয়ে আমরা সবাই বেঁচে থাকবো। হিংসা নয়, ভালোবাসা দিয়ে বেঁচে থাকবো। বলে গেলাম, সমালোচনাকারী যারা, তাদের আমলগুলো যারা সমালোচনা করে তাদের কাছে আল্লাহ ডিভাইড করে দেয়। আপনি রাত জেগে জেগে তাহাজ্জুদে নামাজ পড়েছেন, কপাল কারো কারো, সমালোচনা করলেন অন্য মানুষের, আপনার ইবাদতগুলো যার সমালোচনা করছেন তার কাছে চলে যাচ্ছে, তার গুনাহগুলো আপনার কাছে ডিভাইড হয়ে যাচ্ছে। কথা শুনছেন তো নাকি? বলুন সমালোচনা করব না। তা যাক, কথা বলতে বলতে একটু বেড়ে গেল। দাদা হুজুর পীর কেবলা যখন বড় মাওলানাকে আল্লামা রুহুল আমিন বলেছিলেন, রুহুল আমিনকে বড় মাওলানা বলেছিলেন, তখন সবাই একটু মানুষ থাকলে ওটা হয় হয়েছে। দাদা হুজুর কেবলা সবাইকে ডাক দিলেন, ওই পাহাড়ের উপরে খেজুরের গাছ আছে, খেজুরের পাতাগুলো সব ছিঁড়ে নিয়ে আসো। সব হুজুররা দাদা হুজুর বলেছে, পীর বলেছে, ছুটে ছুটে গিয়ে খেজুরের পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে এসেছে। আল্লামা হুজুর যায়নি। আলেমরা বলা বলি করছে, আরে বড় মাওলানা বলে কথা, যায়নি। কি অবস্থা দেখ, পীরকে এই ভালোবাসে, পীরকে এই মহব্বত করে, কি অবস্থা দেখ। চুকুর দিনই আজ আমরা সব পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আমার দাদা হুজুর কানে গেছে। আমার দাদা হুজুর জিজ্ঞাসা করছেন, বাবা সবাই পাতা নিয়ে এসেছো? রুহুল আমিন বললেন, হুজুর আমি যাই। আপনি জাননি? যাবেন না বাবা? যাবে না? আল্লামা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছিল। আমার মুজাদ্দির জামানকে হুজুর কেবলা বলছেন, হুজুর আমি যাব না খেজুরের পাতা ছিঁড়তে। কেন? ওই খেজুরের গাছের নিচে আল্লাহর ওলির মাজার রয়েছে। আল্লাহর ওলি বলছেন, খেজুরের পাতায় তোরা হাত দিস না। জোরে বলুন সুবহানাল্লাহ।
দাদা হুজুর এমনি বড় আলেম বলেছে গো, এমনি বড় মাওলানা বলে গেছো। হ্যাঁ, সব সমালোচনাকারীদের বুক একদম ছোট হয়ে গেছে, মুখ ছোট হয়ে গেছে। ও বাবা, বেয়াদবি হয়ে গেছে হুজুর কেবলার সাথে, বেয়াদবি হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলার ভক্তদের বলে দিয়ে যাচ্ছি, মুজাদ্দিদের জামানের সাথে ভালোবাসা রাখা মানে আল্লাহ তার রাসূলকে মহব্বত করা। ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের ভক্ত আমরা ইনশাআল্লাহ আসল জায়গায় আমরা টিকে ছিলাম, আছি, থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যাক, দাঁড়িয়ে আপনাদের কাছে দু চার কথা বললাম। দুঃখ পেলেন নাকি, কষ্ট পেলেন নাকি? কত জায়গায় লাইন দিয়ে সবজি বিক্রি করতে হয়, ব্যাংকের টাকা তুলতে হয়, বাস ওঠার জন্য লাইন দিতে হয়, ট্রেনে ওঠার জন্য লাইন দিতে হয়, প্লেনে ওঠার জন্য লাইন দিতে হয়। তো নবীর ভালোবাসা একটুখানি তেড়িয়ে নাকি নবীর সালামের জন্য একটু কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি। এতে কষ্ট কোথায়? তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদের জামান আসে ভালোবাসা, একটু মহব্বতে আমরা সবাই সালাম পড়ি। এই সালামের নজরানা আমার নবীর দরবারে যাবে। ভালোবাসা সবাই জবান খুলে হে নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, ইয়া নবী সালাম। ইয়া হাবিব, সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবীকে দাঁড়িয়ে সালাম পড়ে আমরা ধন্য হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সালামের নজরানা আমার নবীর দরবারে তওবা হাদিয়া শুরু পৌঁছে দেন, বলুন আমিন। সবাই মহব্বতে বসুন, পীর সাহেব এক্ষুনি আসবেন, মহব্বতে বসুন। হুজুর কেবলা